বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে কম্পাস সবাইকে বলল, আপনারা জানেন ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে টপার হয়েছি আমি, আর ক্রেডিট নিয়েছে মোনালিসা দত্ত। হ্যাঁ বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই সৃষ্টিকা, মোনালিসা এবং মোনালিসার বাবা অভিজ্ঞান দত্ত সবাই মিলে বিহানদের বাড়িতে যায় বিয়ের উদ্দেশ্যে। এটা দেখে কম্পাস ঘরের মধ্যে বসে বসে বলতে থাকে, আমাকে প্ল্যান করে ঘরের মধ্যে আটকে রেখেছে, এমনকি বাথরুমে জানালাটাও বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। তবে অভিজ্ঞান দত্ত, তোমার ক্যালকুলেটরের মাথায় একটা বিষয় কিন্তু ছেড়ে গেছে, আমি ঠিকই বিয়ে বাড়িতে উপস্থিত থাকবো, আমাকে কেউ আটকাতে পারবে না। এই বলে কম্পাস নিজের ব্যাগ থেকে রড কাটার মেশিনটা বের করে জানালার রড কাটতে থাকে। এর পরের দৃশ্যে দেখা যায় রেশমিকা বিহানকে এসে বলে, দাদা ভাই তুই এখনো রেডি হসনি, মোনালিসারা বাড়ি থেকে বের হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তখন বিহান বলে, ওই ক্যাম্পাস মেয়েটা আসছে না তো? রেশমিকা উত্তর দেয়, না, বেচারিকে বাড়িতে রেখে এসেছে। এটা বলে রেশমিকা ঘর থেকে বেরিয়ে যায়। তখন বিহান নিজে নিজে বলে, ও বেচারি নয়, ও একটা ইরিটেড মেয়ে। অন্যদিকে দেখা যায় বিহানদের বাড়ির সামনে রাস্তায় রিপোর্টাররা বলাবলি করছে, আমাদের কাছে যে ছবি ভিডিওগুলো এসেছে যদি সেগুলো ভুল বা এআই দিয়ে বানানো হয় তাহলে আমরা ফেঁসে যাব। ঠিক তখনই কিঞ্জল এসে মিডিয়ার লোকদের দেখে বলে, তোমরা আবারও এখানে এসেছো? এতবার নিষেধ করার পরও কেন বাড়ির ভিতরে ঢুকে এসেছো? তোমরা জানো এটা কাদের বাড়ি? আমরা যদি শক্তির জোরে তোমাদের উপর অত্যাচার করি, পুলিশ দিয়ে ধরিয়ে দেই, সেটা কি ঠিক হবে? তখন মিডিয়ার লোকেরা বলে, কিন্তু বিহান স্যারের জঙ্গলের মধ্যে বিয়ে হয়েছিল, সেই ফটো ভিডিও আমাদের কাছে আছে। এরপর তারা কিঞ্জলকে বিহানের বিয়ের ভিডিও দেখিয়ে বলে, এগুলো কখনো মিথ্যে হতে পারে না। পরবর্তীতে কিঞ্জল সিকিউরিটি দিয়ে মিডিয়ার লোকদের তাড়িয়ে দেয় এবং বাড়ির ভিতরে গিয়ে ঋতুজা ও অখিলেশকে ডেকে বলে, মিডিয়ার হাতে কিন্তু বিহানের বিয়ের ভিডিও চলে গেছে, কিন্তু ওরা এসব পেলো কোথায় সেটা আমার মাথায় আসছে না। তখন ঋতুজা বলে, কলেজের ওই প্রফেসরের কাছ থেকে না তো? আমাদের কলেজের বদনাম করার জন্য হয়তো বিহানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যাতে আমাদের কলেজের রেপুটেশন কমে যায় আর ওনার কলেজের রেপুটেশন বাড়ে। এদিকে মুক্তি ঋতুজাকে বারবার ডেকে বলে, ঋতু, ওনারা চলে এসেছে, তুই এখানে আয়। এরপরে দেখে মোনালিসা তার ফ্যামিলি নিয়ে বিহানদের বাড়িতে আসে। ঋতুজা মোনালিসাকে দেখে বলে, বাহ, আমার বৌমাকে তো অনেক সুন্দর লাগছে, তবে তুমি একটু বসো, 10 মিনিট পরেই বিয়ের জন্য ডাকা হবে। পরের দিকে বিয়ের জন্য বিহানকে মণ্ডপে আনা হয় এবং অন্যদিকে মোনালিসাকেও মণ্ডপে আনা হয়। তখন মোনালিসার মা সৃষ্টিকা মনে মনে ভাবে, হয়তো মেয়ের হাসি মুখটা দেখার জন্যই নিজেকে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু ছোটবেলা থেকে কম্পাস তোকে অনেক অন্যায় করেছি, আজও তোর ওপর অন্যায় করা হচ্ছে, মা তুই আমাকে ক্ষমা করে দিস। একটু দৃশ্য করে আমরা দেখি কম্পাস বিহানদের বাড়ি আসার জন্য রাস্তায় বেরিয়ে পড়ে। পথ চলতে চলতে সে রতনের বলা কথাগুলো মনে করতে থাকে, জঙ্গলের মধ্যে বিহানের সাথে তার বিয়ের ঘটনাগুলো স্মৃতি মনে করতে থাকে। অন্যদিকে দেখা যায় বিহানের বাড়ির সামনে দাঁড়িয়ে মিডিয়ার লোকেরা বলাবলি করছে, এত বড় বাড়ি কিছুই বোঝা যাচ্ছে না, তবে আমাদের যেভাবে হোক বাড়ির ভেতরে ঢুকতে হবে, না হলে কিছু রিপোর্ট করা যাবে না। তাছাড়া যখন গাড়ি করে মেয়েটা গেল তখন মনে হলো বিয়ের পোশাক পরে গেছে, তবে সত্যিই যদি বিহান স্যারের আবার বিয়ে হয় তবে আগের বিয়েটার কোনো সঠিক তথ্য আমাদের কাছে নেই। এই খবর বানাতে গেলে উল্টো আমাদের ঝামেলায় পড়তে হবে। আগামী পর্বে আমরা দেখতে পাবো বিহানের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে সবাই উপস্থিত। সেখানে কম্পাস এসে বলে, আমি ছোটবেলা থেকেই কষ্ট করে লেখাপড়া করেছি, আর সেই ক্রেডিট নিয়েছে এই মোনালিসা দত্ত। নিজের মায়ের চিকিৎসার জন্য এতদিন অনেক কম্প্রোমাইজ করেছি। কম্পাস আরো বলে, আপনারা শুধু জানেন ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে টপার হয়েছি আমি, কিন্তু ক্রেডিট নিয়েছে এই মোনালিসা দত্ত। মোনালিসা দত্তের না আছে ব্রেন, না আছে কোনো দক্ষতা, শুধু আছে বাবা টাকার গরম আর অহংকার। এই ছিল কম্পাস ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।